স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025-26 ফ্রেশ এবং রিনিউয়াল আবেদন কবে থেকে শুরু হতে চলেছে এই বিষয়ে আপডেট পাওয়া গেল অফিসিয়াল ওয়েবসাইট থেকে। 11 নভেম্বর দুপুর 12টার পর থেকে SBMCM স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট sbmcm.wb.gov.in এই ওয়েবসাইটটি ফাইনাল মেইনটেনেন্সের জন্য কিন্তু বন্ধ রাখা হচ্ছে এবং বলা হয়েছে যে এই সময় কোনো ছাত্রছাত্রীরা কোনো লেয়ার বাইপাস করে যেন রেজিস্ট্রেশন না করে, অথবা যে সমস্ত ছাত্রছাত্রীরা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করবে তারা যেন কোনো মতেই লগ ইন না করে, না হলে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। অবশ্যই এই আপডেটের মধ্যে রয়েছে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এই বিষয়ে তথ্য। তার সঙ্গে এই স্কলারশিপের আবেদনকারীদের জন্য রয়েছে কয়েকটি মাইনর আপডেট, যে আপডেটগুলো তোমাদের সকলের ক্ষেত্রে অবশ্যই জানা জরুরি। সমস্ত আপডেট চেঞ্জেস থেকে শুরু করে কবে আবেদন শুরু হবে এই বিষয়ে তারিখ সমস্ত কিছু ভিডিওর মধ্যে বলে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। তো প্রথম কথা হচ্ছে, আগের বছর অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের জন্য যে আবেদন সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে শেষ হয়ে গেছে এবং তারপর থেকে এই পোর্টালের মধ্যে কিছু কিছু চেঞ্জেস করা হয়েছে যেগুলো নতুন শিক্ষাবর্ষের জন্য প্রয়োজন, সেরকম কিছু চেঞ্জেস করা হয়েছে এবং 11 নভেম্বর দুপুর 12টার পর থেকে ফাইনাল কিছু আপডেট যেগুলো ডেটাবেসে বা ব্যাকএন্ডে করা হবে সে সমস্ত আপডেটের জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ রাখা হচ্ছে এবং এটা জানানো হয়েছে যে এই সময় কিন্তু কোনো ছাত্রছাত্রীরা যাতে লগ ইন না করে বা কোনো রকম রেজিস্ট্রেশন না করে, কারণ যদি এই সময় কোনো ছাত্রছাত্রী লগ ইন করে তাদের ডাটাবেসে কোনো রকম সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে হয়তো তার অ্যাপ্লিকেশন করতে অনেক বড় সমস্যা হতে পারে। তাই এই দুটো ওয়ার্নিং অবশ্যই রয়েছে। তার সঙ্গে রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে এই পেজের মধ্যে উপরে একটা মেসেজ শো হচ্ছে যে 2025-26 শিক্ষাবর্ষের জন্য রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত শুরু হয়নি। 11 নভেম্বর থেকে যে আপডেট বা মেইনটেনেন্স হওয়ার কথা রয়েছে সেই মেইনটেনেন্স কমপ্লিট হলে কিন্তু এই 2025-26 শিক্ষাবর্ষের আবেদন শুরু হয়ে যাবে। এরপরে আপডেট হচ্ছে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম বর্ষে রয়েছে বিভিন্ন কোর্সের, অর্থাৎ মাধ্যমিক পাস করে বর্তমানে ক্লাস 11-এ রয়েছে, এইচএস পাস করে গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ারে রয়েছে, অথবা গ্র্যাজুয়েশন পাস করার পরে পোস্ট গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ারে রয়েছে, তাদের কিন্তু এই SBMCM স্কলারশিপের ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে। আর এই ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য প্রথম স্টেপ হচ্ছে রেজিস্ট্রেশন করা বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এই রেজিস্ট্রেশনে আবেদনকারীকে তার প্রিভিয়াস কোর্সের জন্য বিভিন্ন ডিটেলস ফিল আপ করতে হয়, তার সঙ্গে বর্তমানে যেই কোর্সে পড়াশোনা করছে অর্থাৎ প্রেজেন্ট যে কোর্স সেই কোর্সের জন্য কিছু ডিটেলস সেখানে ফিল আপ করতে হয়, তার সঙ্গে এই পার্সোনাল কিছু ডিটেলস যেগুলো ফিল আপ করতে হয় এই অ্যাপ্লিকেশন করার জন্য। আর এই রেজিস্ট্রেশনের পার্সোনাল ডিটেলস এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে রেশন কার্ড নাম্বার বা খাদ্য সাথী নাম্বার, যে পয়েন্টটা আগেও কিন্তু রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ছিল কিন্তু এই বছর থেকে এই নাম্বারটা দেওয়া ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে না। আগে ছিল এটা অপশনাল, কেউ দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু এই বছর অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষ থেকে এই রেশন কার্ড নাম্বার বা খাদ্য সাথী নাম্বার অবশ্যই রেজিস্ট্রেশনে দিতেই হবে। এর পরবর্তী আপডেট বা চেঞ্জেস আনা হয়েছে লগ ইনের ক্ষেত্রে। আগে শুধুমাত্র ইউজার আইডি পাসওয়ার্ড তার সঙ্গে যে ক্যাপচা ছিল সেই ক্যাপচা দিয়ে দেওয়ার সঙ্গেই কিন্তু লগ ইন হয়ে যেত, কিন্তু এবার থেকে আরো একটা স্টেপ লগ ইনের সিকিউরিটি করে দেওয়া হয়েছে যেখানে ওটিপি ভেরিফিকেশন লাগবে, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েশনের সঙ্গে যে মোবাইল নাম্বার ইমেল আইডি এ সমস্ত তথ্য লাগবে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তো যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে তাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনের পরে যে ইউজার আইডি পাসওয়ার্ড আসবে সেগুলো দিয়ে কিন্তু তাদেরকে লগ ইন করতে হবে এবং লগ ইনের করার সময় কিন্তু ওটিপি লাগবে। এই লগ ইন করার পরে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা রিনিউয়াল আবেদন করবে তাদেরকে তাদের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য সেম তাদের ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচা তার সঙ্গে কিন্তু ওটিপি দিতেই হবে, তবেই কিন্তু লগ ইন করতে পারবে। এটা ছিল সেকেন্ড চেঞ্জেস। আর তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখনো পর্যন্ত এই ভিডিওতে শেয়ার করে নিই, যেটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট বা অ্যাপ্লিকেন্ট বা আবেদনকারীরা রয়েছে যারা মাইনরিটি কাস্টের অন্তর্গত, অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, জৈন এই সমস্ত কাস্ট বা ক্যাটাগরির অন্তর্ভুক্ত, তারা যদি এখনো পর্যন্ত তোমাদের www.mdfcscholarship.in এই ওয়েবসাইটের মাধ্যমে SBMCM স্কলারশিপ বা ঐক্যশ্রী SBMCM স্কলারশিপে আবেদন না করে থাকো তাহলে অবশ্যই আবেদন করে দাও। মাইনরিটি কাস্টের অ্যাপ্লিকেন্টদের জন্য কিন্তু sbmcm.wb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন হবে না, তাদের আবেদন হবে www.mdfcscholarship.in এই ওয়েবসাইটের মাধ্যমে। আর তোমাদের আবেদন কিন্তু এখনো হচ্ছে, অর্থাৎ মাইনরিটি কাস্টের অ্যাপ্লিকেন্ট বা আবেদনকারীদের জন্য কিন্তু এই SBMCM এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন হবে না, তাদের জন্য স্কলারশিপ SBMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপই থাকছে, কিন্তু সেটা ঐক্যশ্রীর আন্ডারে, তাই তাদের আবেদনের জন্য পোর্টালও কিন্তু আলাদা রয়েছে, অর্থাৎ ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে SBMCM এ আবেদন হবে। আর যারা মেজরিটি কাস্টের অন্তর্গত অর্থাৎ হিন্দু বলতে গেলে যার মধ্যে SC ST OBC জেনারেল সকল কাস্টই আছে, এই সমস্ত কাস্টের জন্য কিন্তু sbmcm.wb.gov.in অর্থাৎ যেটা সাধারণত বিকাশ ভবনের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন হবে, সেই আবেদন কিন্তু শুরু হতে
হতে চলেছে প্রায় 20 নভেম্বর নাগাদ। 11 নভেম্বর দুপুর 12টার পর থেকে কিন্তু ফাইনাল মেইনটেনেন্স এর জন্য কিন্তু পোর্টাল বন্ধ হচ্ছে। আর 2024-25 শিক্ষাবর্ষের জন্য আবেদন কিন্তু 20 নভেম্বর থেকে শুরু হয়েছিল। তো সেই হেতু এই বছর কিন্তু হতে পারে 20 নভেম্বর থেকে আবেদন শুরু হবে। পোর্টালের মধ্যে বিভিন্ন ইনফরমেশনের চেঞ্জেস অলরেডি হয়ে গিয়েছে, কিন্তু এখনো কিছু ফাইনাল মেইনটেনেন্স বাকি রয়েছে, তারপরে কিন্তু আবেদন শুরু হচ্ছে। তোমরা ধরে রাখতে পারো 20 নভেম্বর অর্থাৎ এক সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে কিন্তু তোমাদের আবেদন শুরু হচ্ছে। তো সমস্ত আপডেট চেঞ্জেস সাথে বিভিন্ন তথ্য যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করলাম। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, তার সঙ্গে ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে। কয়েকদিন বাদে যখন এসডিএসএল স্কলারশিপের আবেদন ফাইনালি চালু হয়ে যাবে তখনই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও বানিয়ে তোমাদেরকে শেয়ার করে দেওয়া হবে এই চ্যানেলেই। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও প্রপার সঠিক সময়ে সঠিক আপডেট পেয়ে যাওয়ার জন্য।